পরিমণি নামে মারধরের অভিযোগ, থানায় জিডি করেছেন তার গৃহকর্মী পিঙ্কি। মারতে মারতে আমাকে সেন্সলেস করে ফেলছে, মানে পরি মারছে, হাত দিয়ে মেরে, তো ওর হাতই তো যখন আমি নিচে পড়ে যাই তখন ও যেখানে পিঙ্কি আক্তার নামে সেই গৃহকর্মী দাবি করেছেন নায়িকার 1 বছরের কন্যা সন্তানের খাবার খাওয়ানোকে কেন্দ্র করে তাকে মারধর করেন পরি। এরপর মিডিয়াতেও বক্তব্য দেন পিঙ্কি, যেখানে তিনি পরিমণির ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কিছু স্পর্শকাতর তথ্য দেন। একই সঙ্গে নায়িকার সঙ্গে সঙ্গীত শিল্পী শেখ সাদিকে জড়িয়েও নানা তথ্য তিনি তুলে ধরেন। পিঙ্কি পরিমণিকে উদ্দেশ্য করে বলেন, উনি তো আরো বড় প্রতিবন্ধী, চশমা ছাড়া এখান থেকে ওখানে যেতে পারেন না। সত্যিই ভাই, এটা শোনার পরে আসলেই মজা পাই। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে আপনাদের সবার দুলাভাই শেখ সাদি সিরিয়াসলি নিয়েন না, জাস্ট মজা করার জন্য বললাম। কণ্ঠশিল্পী শেখ সাদি ভাই একটা স্ট্যাটাস লেখেন, অনলাইনে আপনার ছবি পোস্ট করে একজন জানালো আপনি একজন রেপিস্ট, যার কোনো প্রমাণ নেই এবং ঘটনাটাও অবাস্তব। এটা দেখার পর নিশ্চয়ই আপনার মাথাটা চক্কর দিয়ে উঠবে। ধরুন এই পরিস্থিতিতে আপনি কোনোভাবেই সে পোস্ট সরাতে পারছেন না, মানুষ আপনার বাবা মাকে ট্যাগ করতেছে, আপনার আত্মীয় স্বজনকে ট্যাগ করতেছে, আপনার পাশের বাসায় থাকা লোকটাও সেই শেয়ার করে সিসি করতেছে, কিন্তু আপনার কিচ্ছু করার নাই। আপনি কয়জনকে বোঝাবেন? এরপর পরিমণির সেই প্রসঙ্গ টেনে সাদি লিখেছেন, মিডিয়ার এই ভিউ ব্যবসার ফাঁদে বন্দী হয়ে যদি আপনার সম্মানহানি হয়, আপনারও কিছু করার থাকে না। তখন আসলে আপনার পরিস্থিতিটা কি হতে পারে একবার কি ভেবেছেন? আপনাদের জীবনে এমন কি কখনো হয় নাই যে আপনি কোনো কাজ ঠিক মতো করার পরেও আপনার প্রতি ক্ষোভ বা জেদের বশবর্তী হয়ে মিথ্যা ছড়ানো হয়েছে? সত্য জানার আগেই মিডিয়ার কিছু ক্ষোভ বা বানোয়াট গল্পকে আপনি সত্য ধরে নিয়ে পরীকে বুলি করেছেন। তো এটাই ছিল আমাদের শেখ সাদি ভাইয়ের স্ট্যাটাস পরিমণিকে নিয়ে। আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।